নমস্কার সুপ্রিয় দর্শক, কল্পনা করুন এক নিস্তব্ধ রাত, চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ আকাশের দিকে তাকাতেই চাঁদটা আর আগের মতো নেই। ধীরে ধীরে চাঁদের উপর নামছে অদ্ভুত এক অন্ধকার। মুহূর্তের মধ্যেই উজ্জ্বল সাদা চাঁদ রূপ নিচ্ছে রক্তিম লাল এক ভয়াল ছায়াই। এটাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। লোককথা বলে এই সময় নাকি জেগে ওঠে অশুভ শক্তি, প্রকৃতি দেয় ভয়ঙ্কর সতর্ক সংকেত। অনেকে বিশ্বাস করেন এই রাতে ভুল করেও কিছু কাজ করা উচিত নয়। আজও বহু গ্রামগঞ্জে দরজা জানালা বন্ধ রাখা হয় এ সময়ে। গর্ভবতী মহিলা ও শিশুদের নিয়ে থাকে গভীর উদ্বেগ, কারণ বিশ্বাস করা হয় এই সময়ের প্রভাব নাকি ভয়ঙ্কর। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি সত্যিই অমঙ্গলের ইঙ্গিত, নাকি শুধুই এক আশ্চর্য মহাজাগতিক ঘটনা? 2026 সালে আসতে চলেছে এক ভয়াল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে খুবই স্পষ্টভাবে দেখা যাবে। মাত্র কয়েক ঘন্টার জন্য চাঁদ হারিয়ে যাবে অন্ধকারে। আকাশে তৈরি হবে এমন এক দৃশ্য যা অনেকেই জীবনে একবারও দেখেননি। এই ভিডিওতে জানবেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি, কোথা থেকে দেখা যাবে, কি কি করবেন আর কি কি করবেন না, আর বিজ্ঞান বনাম কুসংস্কারের আসল সত্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আমরা খুলে দেব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 2026-এর সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু পৃথিবীতে ফেলতে পারে বিশেষ প্রভাব। সেক্ষেত্রে ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ, হতে পারে আবহাওয়ার বড়সড় পরিবর্তন, দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা বা তৈরি হতে পারে সীমান্ত বিরোধ, এবং ব্যবসায়িকদের মধ্যেও কিন্তু বাড়বে উদ্যোগ। এই 150 বছর পরে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মধ্যে কিন্তু এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, যার ফলে বিভিন্ন রাশির জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে। জ্যোতিষশাস্ত্র মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব, এবং সেই ভয়ঙ্কর প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। তারই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না। ফাঁকা স্থান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন। গ্রহণের সময় ছুরি, কাঁচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না। এই সময় কারোর সাথে মনোমালিন্য, ঝগড়া বা বিবাদে জড়াবেন না। গ্রহণের শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছুই খাবেন না। তারই পাশাপাশি অপরের নিন্দা করবেন না, তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন। সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন। পারলে পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন, তাতেই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন। গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল, এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল। 2026 সালের প্রথমতম চন্দ্রগ্রহণে ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই গ্রহণ আরম্ভ হচ্ছে দুপুর 3:20 এই গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা 5:05, আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 6:48। গ্রহণের মোট স্থিতিকাল 3 ঘন্টা 28 মিনিট, এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে দুপুর 3:50, এবং গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা 5:35, আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 7:18। এই গ্রহণের গ্রাসমান রয়েছে 1.155। বছরের প্রথমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে, যেমন পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, শিলাহাট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, রাজশাহী, বিবাড়িয়া, কক্সবাজার, টেকনাফ, সেই সঙ্গে সৌদি আরব, ওমান, দুবাই, চীন, জাপান, নেপাল, ভুটান, এই সমস্ত জায়গা থেকে পুরোপুরি দৃশ্যমান হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে গ্রহণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনে অল করে রেখে দেবেন। ধন্যবাদ।